মালিহা আগে কিছুই খেতে চেত না, কিন্তু এখন মাঝে মাঝে তার আবদার হয়, এটা খাবো সেইটা খাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি তৈরি করব চিকেন ফ্রাই। বাড়িতে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই আজকে আমি চিকেন ফ্রাই তৈরি করব। কারণ মালিহা হঠাৎ করেই আবদার করেছে আজকে সে এই চিকেন ফ্রাইটা খাবেই। খুব কান্নাকাটি করছিল, এই জন্য হাতের কাছে তেমন কিছু ছিল না। বাড়িতে থাকা কিছু অল্প উপকরণ দিয়েই আমি আজকে চিকেন ফ্রাইটা তৈরি করে নেব। প্রথমে আমি মাংসগুলো খুব ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। তারপরে এতে লবণ, রসুনের পেস্ট, তারপরে আদার পেস্ট, মরিচের গুঁড়া, লেবু, এগুলো পরিমাণ মতো দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেবেন। এর সাথে আরও দিয়েছিলাম ধনিয়া গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে আমি মাংসগুলো খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে নেওয়ার পরে এতে আমি একটা ডিম দিয়ে দেব। ডিমটা দিলে এর টেস্টটা একটু বেশি হবে। হাতের কাছে কোনো সস ছিল না, এজন্য আমি এতে টমেটো সসটা দিলে অনেক ভালো হয়। তো টমেটো সস যেহেতু ছিল না, এই জন্য আমি টমেটো সস দিই। তারপরে এতে কিছু ময়দা দেব। ময়দা দিয়ে মিক্স করে আধা ঘন্টার জন্য রেখে দেব। খুব ভালোভাবে মিক্স করে নেব। আর মাংসগুলো সবথেকে ভালো হয় আপনি যদি একটু ছেঁচে নেন, তাহলে এটা ভালোভাবে মশলা এর ভিতরে যাবে, ভালো হবে। তারপরে এইভাবে আমি ডুবো তেলে আস্তে আস্তে ভেজে নেব। মালিহা বারবার পাশে ঘুরছে খাওয়ার জন্য। সে খাবে না আমি জানি, কিন্তু ওর ওই যে চোখে দেখাটাই ওর ভালো লাগে। যাই হোক, ওর ইচ্ছাটা পূরণ হোক। ও যখন খেতে চাইছে ওর জন্য তৈরি করলাম। ওর নামে সবারই খাওয়া হবে বাসার। তো এইভাবে আস্তে 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 জাল দিয়ে আমি খুব ভালোভাবে ভেজে নেব মচমচা করে। জালটা কোনোভাবে জোরে দেওয়া যাবে না, জোরে দিলেই পুড়ে যাবে। এইগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি আস্তে আস্তে তুলে নেব। দেখতে কালারটা বেশ সুন্দর এসেছে, দেখতেই পাচ্ছেন আপনারা সবাই। দেখেই মনে হচ্ছে খেতে ইচ্ছা হচ্ছে। তো এটা প্রথমবার যেটা তুললাম, এটা মালিহাকে দেব। বাড়িতে মেহমান আসলেও কিন্তু আমরা ঝটপট এই হাতে কাছে থাকা কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটা তৈরি করে পরিবেশন করতে পারি। তো বাকিগুলো আমি এখন আস্তে আস্তে সবগুলোই এইভাবে আস্তে জাল দিয়ে ভেজে নেব। খুব জোরে দেওয়া যাবে না, জোরে জাল দিলেই পুড়ে যাবে। আর পুড়ে গেলে তিতে হয়ে যাবে, ভালো লাগবে না দেখতে। এই যে সবগুলো আমার ভাজা শেষ হয়ে গেছে, দেখতেই কি দারুণ লাগছে, তাই না? তো আপনাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।